মধুরে মেসেজ পাঠাইছে। আমরা মোবাইলে কি পাঠাই? এই মেসেজ আমার মোবাইলে আসে, আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায়, শুধু আমিই জানবো। মৌমাছির আল্লাহ যেটা পাঠাইছে এটা মৌমাছি বুঝতে পেরেছে। আনিত্তাখিদি, আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছিকে বলেছে, এটা মুয়ান্নাসের সিগা। আপনারা যারা আরবি জানেন, আলেম ওলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন ইত্তাখিদ এটা মুযাক্কার, পুরুষের জন্য। ইত্তাখিদি হয় সেরেলাক খাওয়ায় না। আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন, 2 বছর খাওয়াবেন, কামিলাইন, পরিপূর্ণ। লিমান আরাদা ইউতিম্মার রাদাআ, কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ। এই শাল দুধের মধ্যে দিয়েছে মায়ের বুকের দুধের ভিতরে। এজন্য নিজেরাও দুধ খাবো, বাচ্চাদেরকেও মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে, ঠিক কিনা? গরুর দুধের ভেতরে অনেক পুষ্টি আছে, হজম করতে পারলে অনেক পুষ্টি। আমরা ধরো বেশি বেশি দুধ পান করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে, সায়েন্স তাই বলছে। কোরআন বলছে 1500 বছর আগে, সায়েন্স এখন খালি ঘোষণা দিয়েছে বাচ্চাদের দুধ খাওয়ান, গরুর দুধ খান, এটা তো উপকার আছে। তার মানে এই প্রাণীকুলের ব্যাপারে প্রাণীবিদ্যার যে তথ্য, কোরআন আর বিজ্ঞান মিল আছে না নাই? এরপরে কোরআন বলেছে মধু খাও। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীলদের জন্য। এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন। আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে। আমরা মোবাইলে কি পাঠাই? এই মেসেজ আমার মোবাইলে আসে, আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায়, শুধু আমিই জানবো। মৌমাছির আল্লাহ যেটা পাঠাইছে এটা মৌমাছি বুঝতে পেরেছে। আনিত্তাখিদি, আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছিকে বলেছে, এটা মুয়ান্নাসের সিগা। আপনারা যারা আরবি জানেন, আলেম ওলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন ইত্তাখিদ এটা মুযাক্কার, পুরুষের জন্য। ইত্তাখিদি মুয়ান্নাস, নারীদের জন্য। আল্লাহ মৌমাছিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধো, তখন আল্লাহ পুরুষ মৌমাছিরে বলে নাই, বলছে নারী মৌমাছিকে। কোন মৌমাছিকে? কার্ল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাছির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ, এত আসতে। অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিস, কিভাবে ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এইখানে মৌচাক, এইখানে মৌচাক, আর মধু আনতে যায় 5 মাইল দূরে। এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাছি যে আসে, ওরে রাস্তা চিনায় দেয় কে? আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাখিদি, ঘর বানাও, ঘর বানাও। আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি বাইতা, উপরে ঘর বানাও, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বানাও, গাছের মগ ডালে বানাও, যাতে পোলাপানরা ঢিল মারতে না পারে। ঢিল মারতে না, কাছাকাছি নিচু জায়গায় মৌচাকের বাসা হলে পোলাপানরা কি করে? মধ্যে ঘর জন্য ঢিল মারে না? আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিল যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না, উপরে বানাও, উপরে। আর আমার দেখা পথ অনুযায়ী মধু নিয়ে আসো, এটাকে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি যখন পুষ্প